আরেকটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরও বেশি, আপনারা ট্যাক্স যদি আরও বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের। ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। টাকা যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে করে, এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দিল আরেক জায়গায়। এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন, সিলেটে পাঠাবেন, কেরানীগঞ্জে পাঠাবেন, তারপর 5 বিবি ব্রাহ্মণবাড়িয়া পাঠাবেন, সেখানে আরেক জায়গায় যাবে, ঘুরে ঘুরে টাকা যাবে। এগুলো ট্রেস করা হচ্ছে, তারা 12টা সেন্সেশন কেস অলরেডি ইস্যু করা হয়েছে। সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। মার্কোসের ইস্যু আসতে 18 বছর লেগেছে, নাইজেরিয়াতে আপনার 20 বছর লেগেছে। তা আমরা বলছি যে 1-8 বছর লাগতে পারে, তো প্রসেস শুরু হয়েছে। তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF-এর কাছে আর যেতে হতো না। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা পারি নাই। সেকেন্ড যেটা হলো যে কালো টাকার ব্যাপার, অনেকে বলছেন একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেওয়া ঢালাইভাবে। কালো টাকা কিন্তু যেটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছি, সেটা আমরা দেখব। আর ইউএসএ ট্যারিফের ব্যাপারে তো হয়তো আমরা তো অলরেডি কতগুলো ইস্যু উঠিয়ে দেওয়া হয়েছে। ইউএসএ ট্যারিফ, বন্ডেড ওয়্যার হাউস, সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস করা হচ্ছে। আর বাজেট ছোট বাজেট বাস্তবায়ন খুব ডিফিকাল্ট না। আর 6 মাসের জন্য করেছি বাজেট, 6 মাসের 3 মাসে 6 মাসে করা যায় না। বাজেট ইজ এ কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাই না? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, 1 বছরে মুদ্রানীতি করতে পারে 6 মাস, কিন্তু বাজেট আমরা 6 মাস 9 মাস করতে পারবো না। এবং এটা যে 6 মাস যে আমরা যতটুকু থাকি বাকিটুক যে করবে না, বা ফুটপ্রিন্টের কথা বলছেন, আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি, ফুটপ্রিন্টও না কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকতে ওটা ফলো করবে। এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনার দরকার তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। আমরা খারাপ কাজ যদি করে থাকি তখন বলছি ওই লোকেরা গেছে, ভালো হয়েছে, ওটা বাদ দিয়ে দিই। তা আমরা সেই ধরনের কাজ করছি না, করবো না। মোটামুটি সহনীয়, একেবারে আমি উচ্ছ্বাস প্রকাশ করে জায়গায় থেমে গেছে, তবে মোটামুটি সহনীয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সবার বক্তার জন্য বিশেষ করে একটা জিনিসের দাম বাড়তে পারে, কিন্তু আপনি যদি বাজারকে এক্সপেক্ট করেন 1000 টাকা নিয়ে গেলেন, আজকে কিন্তু সব জিনিসের দাম কমে গেছে, এটা হয় না কোনো দিন। একটা বাড়বে একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই ক্রয় ক্ষমতার প্রতি না থাকে তখন বলবে যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। কিন্তু টোটাল বাজেটের হিসাবে একটা করে যদি দেখেন, পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে ডেইলি, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাড়াটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম বেশি। একটা প্রশ্ন করে যে খারাপ দিক কোনটা, খারাপ দিক বলে তো আমি বলবো না, আমি বলবো যে আরেকটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরও বেশি, আপনার ট্যাক্স যদি আরও বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের। ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম, তাই না? তো সেই দিক দিয়ে আমি মনে করি যে এইটা আমাদের চ্যালেঞ্জ। এটা এই দিক দিয়ে খারাপ বলা ঠিক না। লুক অ্যাট দ্য ফিল সাইড অফ দ্য গ্লাসে তো পানি তো কিছু আছে, তৃষ্ণার্তের জন্য ওই পানিটা যত খালি দেখলে তো মনে হয় কিছুই নাই, আর কিছু আছে, সেটার মধ্যে আমরা চেষ্টা করি যতটুকু করতে। এখন সেটার মধ্যে আপনাদের একটু সহযোগিতা দরকার, আপনাদের একটু, আমি বলি একটু সহানুভূতিও দরকার। হ্যাঁ, আপনারা ক্রিটিসাইজ করবেন, সমালোচনা করবেন, একটু পজিটিভ কনস্ট্রাকটিভ ওয়েতে, বা ভুল শুধরে দেওয়ার জন্য ডেফিনেটলি বলে ভুল পথে আপনারা যাচ্ছেন, আপনারা ঠিক করে, সেটা সবসময় আমরা এক্সপেক্ট করি। এবং এই ব্যাপারে আমরা সবাই কিন্তু, আমরা যারা উপদেশ মহোদয় আছে, আমার যারা কলিগ আছে, সচিব মহোদয় এবং অন্যান্য সবাই কিন্তু সচেতন, এবং মনে করি আপনারা সবাই কিন্তু আমাদের সাথে একসাথে চলে
বাংলাদেশটাকে একটু, আমাদের পটেনশিয়াল অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি, সেই অমৃত সম্ভাবনাটাকে আমাদের যেন কাজে লাগাতে পারি। কারণ সময় কিন্তু দ্রুত ইসে করছে। অনেকে কোরিয়ার এক্সাম্পল দেয়, তাই না? 20 বছর আগে কোরিয়া কী ছিল, এখন 20 বছর কোরিয়া অলিম্পিক করে, এখন ওয়ান অফ দ্য কান্ট্রি। সেটা আমরা কোরিয়া হতে আমাদের বাধা কোথায়, তাই না? আর সিঙ্গাপুরের কথা বাদ দিন, ওটা আইল্যান্ড নেশন, একটা বড় দেশ। সেই হিসাবে আমরা সবার সহযোগিতা করে ডেফিনেটলি আমরা করব। আমরা হয়তো সবসময় থাকবো না, তো আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে। ইংরেজিতে একটা কথা আছে, ট্রাভেলার দের ইজ নো পাথ, ওয়েন ইউ ওয়াক ইউ মেক এ পাথ। গ্রামের মেঠো রাস্তা আস্তে আস্তে কিন্তু হাইওয়ে হয়, হাঁটতে হাঁটতে হাইওয়ে হয়। আমরা মেট্রো রাস্তা পার হয়ে হাইওয়ের দিকে যাচ্ছি, একটু সরু হাইওয়ে, আস্তে আস্তে এটা প্রশস্ত হবে আগামীতে। আপনাদের সবার সহযোগিতা, আপনাদেরকে ধন্যবাদ।